প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই বাড়িতে খুব ভালো সময় কাটাচ্ছ। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর অম্ল, ক্ষার এবং লবণ এই বিষয়টা নিয়ে আলোচনা করব। সবাই মনোযোগ সহকারে আমার সাথে থাকবে। আশা করি আজকের ক্লাসের পর অম্ল, ক্ষার সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার হবে। অম্ল কাকে বলে? অম্ল, যার আরেক নাম অ্যাসিড। আমরা জানি যে সকল পদার্থ পানিতে দ্রবীভূত করলে বা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন ত্যাগ করে তাকে অম্ল বা অ্যাসিড বলে। অর্থাৎ যদি বলা হয় অম্ল কাকে বলে, কি বলবে তুমি? তোমরা বলবে যা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন ত্যাগ করে তাকে অম্ল বা অ্যাসিড বলে। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl পানিতে মেশালে হাইড্রোজেন আয়ন ত্যাগ করে। নাইট্রিক অ্যাসিড HNO3 পানিতে মেশালে হাইড্রোজেন আয়ন ত্যাগ করে। সালফিউরিক অ্যাসিড H2SO4 সালফিউরিক অ্যাসিডেও জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন ত্যাগ করে, ইত্যাদি আরও অসংখ্য অ্যাসিড আমরা দেখতে পাই। এখন কথা হচ্ছে, তুমি কীভাবে শনাক্ত করবে যে অ্যাসিড? তুমি কীভাবে বুঝবে এটা অ্যাসিড? ধরো তোমাকে একটা তরল পদার্থ দিয়ে বললাম যে এটা অ্যাসিড না ক্ষার, তুমি পরীক্ষা করে দাও। তুমি কি করবে? সেক্ষেত্রে আমাদের আগে অ্যাসিড বা ক্ষারের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো ধারণা থাকা লাগবে। দেখো, অ্যাসিডের বৈশিষ্ট্যের ভিতরে আছে অ্যাসিড টক স্বাদযুক্ত। তার মানে আমরা যদি অ্যাসিডের স্বাদ গ্রহণ করি তাহলে টক স্বাদ পাওয়া যাবে। তবে কখনোই অ্যাসিডের স্বাদ তোমরা গ্রহণ করবে না, এতে দুর্ঘটনা ঘটতে পারে। কোনো কেমিক্যাল মুখে দিয়ে কখনোই স্বাদ পরীক্ষা করবে না। তাহলে আমরা জানবো কীভাবে যে অ্যাসিড আছে? স্বাদ পরীক্ষা করা ছাড়াও আরও অনেক পদ্ধতি আছে। যেমন অ্যাসিডের ভিতরে যদি নীল লিটমাস পেপার কাগজ দেওয়া হয় তাহলে লাল হয়ে যায়। তাহলে এটা যদি তোমার জানা থাকে যে নীল লিটমাসকে অ্যাসিড লাল করে, তাহলে তুমি জানবে যে দ্রবণটি অ্যাসিড। আবার আমরা জানি বিভিন্ন ফলে, টক জাতীয় ফলে অ্যাসিড থাকে। তাহলে যেমন লেবু, কাঁচা আম, কামরাঙা, তেঁতুল, এগুলা সব টক স্বাদযুক্ত। তাহলে এদের মধ্যে অ্যাসিড আছে। অ্যাসিডের আরও বৈশিষ্ট্য, অ্যাসিড যদি ক্ষারের সাথে বিক্রিয়া করে তাহলে লবণ এবং পানি উৎপন্ন করে, যাকে আমরা প্রশমন বিক্রিয়া বলি। লক্ষ্য করো শিক্ষার্থীরা, অ্যাসিড এবং ক্ষার যদি একত্রে মিশায় লবণ এবং পানি উৎপন্ন হয়। এটা তার একটা বৈশিষ্ট্য। আমরা জানি আমাদের যখন গ্যাস বেড়ে যায় তখন পেটের ভিতরে, বুকের ভিতরে জ্বালাপোড়া করে। আসলে তোমার পেটের ভিতরে বা তোমার অ্যাসিডিটি বৃদ্ধি পেয়েছে। তারপর আমরা কি করি? তারপরে আমরা অ্যান্টাসিড ওষুধ খাই। এই অ্যান্টাসিড ওষুধটা মূলত ক্ষার জাতীয় পদার্থ। যেমন সাধারণত ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বেশি ব্যবহার করা হয়, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডও ব্যবহার করা হয়। আমাদের পেটের মধ্যে যখন এটা বৃদ্ধি পায়, এরপরে যখন আমরা এটা খাই তখন লবণ এবং পানি উৎপন্ন হয়ে গ্যাসটা প্রশমিত হয়ে যায়। এখন কথা হচ্ছে, তাহলে তুমি অ্যাসিড বা ক্ষার শনাক্ত করবে কীভাবে?
শনাক্ত করার পদ্ধতি হচ্ছে লিটমাস পেপার। দেখো সবাই লক্ষ্য করো, আমি একটি শর্টকাট থিওরি দিচ্ছি, যেটা তোমরা যদি মুখস্থ রাখো তাহলে তোমাদের এই লিটমাসের বর্ণ পরিবর্তন কি হতে পারে এটা নিয়ে কখনো ভুল হবে না। ছন্দটি হচ্ছে অ্যানি খালা। এই এতে অ্যাসিড আর নিতে নীল লিটমাস কে লাল করে, খাতে খার আর লাতে লাল লিটমাসকে নীল করে। তো অ্যানি খালা এই দুইটি শব্দ যদি আমি মনে রাখতে পারি তাহলে অ্যাসিড কি কাজ করে, ক্ষার কি কাজ করে, সেটা আমাদের সহজে ভুল হবে না। দেখো আমি আবার রিপিট করি, সবাই লক্ষ্য করো। এতে অ্যাসিড নিতে নীল লিটমাসকে লাল করে, খাতে খার লাতে লাল লিটমাস পেপারকে নীল করে। কি শিক্ষার্থীরা, তোমরা যদি এটা ভালো করে মুখস্থ রাখো তোমার কি আর কখনো ভুল হবে? আমি মনে করি আর কখনো ভুল হবে না। এ হচ্ছে অ্যাসিড এবং তার পরিচয়। আমরা এই অ্যাসিড আরও কিছু বৈশিষ্ট্য যদি বলি, যেমন ধরো লেবুর ভিতরে সাইট্রিক অ্যাসিড থাকে, তেঁতুলে টার্টারিক অ্যাসিড থাকে, দুধের ভিতরে ল্যাকটিক অ্যাসিড থাকে। আমরা এইসব খাবার থেকে, এইসব খাবারের মাধ্যমে এই অ্যাসিড জাতীয় পদার্থ ভক্ষণ করি বা খাই। এর একটা সবচেয়ে বড় উপকারিতা যা আমাদের হজমে সাহায্য করে, তবে আবার খুব বেশি হয়ে গেলে কিন্তু আবার তখন পেটের ভিতরে জ্বালা পোড়া হতে পারে। সেটাকে আমরা অ্যাসিডিটি বলি। যখন অ্যাসিডটা আমাদের পেটের ভিতরে অতিরিক্ত পরিমাণে উৎপন্ন হয় তখন বুকের ভিতরে, পেটের ভিতরে জ্বালা পোড়া করে, এটাকে আমরা অ্যাসিডিটি বলি। তখনই আমরা খার জাতীয় পদার্থ, একটু আগেই বললাম তোমাদের, অ্যান্টাসিড ওষুধ খাই। তো এই আছে অ্যাসিড। এবার আমরা খার নিয়ে আলোচনা করি। খার যদি বলা হয় খার কাকে বলে, তাহলে কি বলবে? যা জলীয় দ্রবণে হাইড্রোক্সাইড আয়ন ত্যাগ করে। যা জলীয় দ্রবণে হাইড্রোক্সাইড আয়ন ত্যাগ করে তাকে ক্ষার বলে। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি আরও অসংখ্য ক্ষারীয় পদার্থ আমাদের আছে। এগুলো যখনই আমরা পানির ভিতর দ্রবীভূত করি তখন এই হাইড্রোক্সাইড আয়ন ত্যাগ করে। এখন যদি হাইড্রোক্সাইড আয়ন তুমি কীভাবে চিহ্নিত করবে, ক্ষারীয় জাতীয় পদার্থ তুমি কীভাবে চিহ্নিত করবে? একটু আগে যে বললাম লিটমাস পেপার ডোবাবে। লিটমাস পেপার যদি তুমি তার ভিতরে ডোবাও তাহলে কী হবে বলো তো? সবাই পারবে, এখন সবাই পারবে, কারণ একটু আগে আমি তোমাদের ছন্দটা দেখিয়েছি। যেহেতু এটা ক্ষার, তাই ক্ষার লাল লিটমাস পেপারকে নীল করে। তাহলে এই ক্ষারীয় দ্রবণের ভিতরে যদি আমরা লাল লিটমাস পেপার দিই সঙ্গে সঙ্গে নীল হয়ে যাবে এবং আমরা বুঝতে পারবো যে দ্রবণটি ক্ষারীয়। তো অ্যাসিডের যেমন কিছু বৈশিষ্ট্য আমি তোমাদের বললাম, ঠিক তেমনি ক্ষারেরও কিছু বৈশিষ্ট্য আছে। যেমন ক্ষার কটু স্বাদযুক্ত। কটু বলতে কি? তিতা। তারপর পিচ্ছিল, হাতে নিলে পিচ্ছিল মনে হয়। তারপরে যদি আমরা অ্যাসিডের সাথে বিক্রিয়া করাই লবণ এবং পানি উৎপন্ন করে। এগুলো হচ্ছে ক্ষারের বৈশিষ্ট্য। তবে অ্যাসিডের যেমন ক্ষয়কারী ধর্ম আছে ঠিক তেমনি ক্ষারেরও ক্ষয়কারী ধর্ম আছে। দেখবা তোমরা যখন কাপড়কে যখন সাবান দিয়ে পরিষ্কার করো
তখন কিছুক্ষণ কাপড় কাচলে হাতের চামড়া পাতলা হয়ে যায়। আসলে মূলত ওটা ক্ষয় হয়ে গেছে, চামড়ার একটা স্তর খাড়ের সাবানের খাড়ে ক্ষয় করে দিয়েছে। আবার কিছুক্ষণ পরে ওটা কিন্তু আবার স্বাভাবিক হয়ে যায়। 1-2 ঘন্টা পরে দেখবে আবার হাতের চামড়া স্বাভাবিক হয়ে গেছে। তাহলে তোমরা এর আগে কখনো ভেবেছিলে যে কাপড় কাচার পরে হাতের চামড়াটা এমন জড়িয়ে যাচ্ছে? আসলে তোমার হাতের একটা স্তর সাবানের খাড়ে ক্ষয় করে দিয়েছে, তাই তোমার হাতটি এরকম মনে হয়েছে। তো খারের ব্যবহার ধরো আমরা আমাদের বাসা বাড়ি চুনকাম করি, এটা মূলত চুন, ক্যালসিয়াম অক্সাইড। এটা যখন পানিতে মেশানো হয় তখন দেখবা টকবক করে ফুটে, গরম হয়ে যায়, কারণ এই পানির সাথে চুনের বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, তাই পাত্রটি গরম হয়ে যায়। আর একটা বিষয় যেটা থাকলো লবণ। লবণ কিন্তু লিটমাস পেপারে কোনো বর্ণ পরিবর্তন করতে পারে না। লবণ তৈরি হয় অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ার মাধ্যমে, লবণ উৎপন্ন হয়। যেটা একটু আগে তোমাদের বললাম, প্রশমন বিক্রিয়ার মাধ্যমে লবণ উৎপন্ন হয়। যেমন লক্ষ্য করো শিক্ষার্থীরা, আমরা যে লবণ খাই তার নাম NaCl, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড। একে খাবার লবণ বলা হয়, যে লবণ আমরা খাই। এর আরও নাম আছে, কোথাও কোথাও একে রক সল্ট হিসাবে বলা হয়েছে। এটাই মূলত আমরা খাই। এই সোডিয়াম ক্লোরাইড আমরা মূলত খাবারের মাধ্যম দিয়ে খাই। এছাড়া আরও অনেক লবণ আছে, যেমন সোডিয়াম সালফেট একটি লবণ, তারপরে অ্যালুমিনিয়াম সালফেট লবণ ইত্যাদি আরও অনেক, সালফেট, কার্বনেট, নাইট্রেট, বিভিন্ন রকম লবণ আমরা দেখতে পাই। এর ভিতরে শুধু কিন্তু অনলি আমরা খাবার উপযোগী সোডিয়াম ক্লোরাইড, আর কোনো লবণ কিন্তু আমাদের খাওয়ার অনুমতি নেই, কারণ এগুলা খাবারের মাধ্যমে যদি খাই পেটের ভিতরে নানান রকম সমস্যা সৃষ্টি করতে পারে। তাই সোডিয়াম ক্লোরাইড ছাড়া বাকিগুলো আমরা খাই না। তবে এই লবণগুলা অন্যান্য আরও অনেক প্রয়োজনে আমরা ব্যবহার করি। বিভিন্ন মিল, কারখানা, ফ্যাক্টরিতে বিভিন্ন কাজে আমরা এটা ব্যবহার করি। তো এই হচ্ছে শিক্ষার্থীবৃন্দ আমার আজকের অম্ল, ক্ষার এবং লবণ নিয়ে আজকের আলোচনা এ পর্যন্তই। আবার দেখা হবে আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবে। ভুল ত্রুটি হলে ক্ষমা মার্জনীয়। সবাইকে আসসালামু আলাইকুম।